ও তুই? আমি তো ভেবেছিলাম বাড়িওয়ালা। হ্যাঁ আমি। ভয় লেগে গেছিল বল। হ্যালে গেছিল শালা, একই সেজে এসিস রে। দেখি তো একবার ভূত ভূত লাগছে। আমাকে দেখে নাই ভূত ভূত লাগছে, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে মাঝরাতে অফিসে এসে। কিন্তু তুই জানিস নি চুরি করা হচ্ছে আমার পার্মানেন্ট জব। কাউকে দেখেছিস নুঙ্গি গেঞ্জি পরে জব করতে? তাই কোট শুট পরে এসেছি। শালা, আমি জানতাম আমার একটা তার কাটা, কিন্তু আমি তো দেখছি তো দুটো তার কাটা। কি বললি? আমি তার কাটা নাকি? হ্যাঁ, নাহলে তোরা জন্য দিকে যাওয়ার কথা ছিল। এখানে কি করছি? কি করছি দেখবি? চ। ও, এই ব্যাপার। কিরে মারলি কি নেই? শালা, মারবো না তো ধূপ দেবো নাকি? চুরি করতে এসি না মেয়েবাজি করতে এসি? দুইটুই। ও ঠিক আছে ঠিক আছে, আগে চুরিটা করলি তারপর সব হবে। চ। বস, আজ এগুলো হয়েছে। ঠিক আছে, ওইদিকে রাখ। আমরা এত কষ্ট করে মাল চুরি করলে আসি, আর এই শালাকে সব ভাগ দিতে হয়। হ্যাঁ, কি সহ্য করা যায়? তুই ঠিকই বলেছি, কিন্তু এছাড়া তো উপায়ও নাই। কে তুই? তোদের পাড়ায় চুরি করা খুবই নাম, তাই ভাবলাম আমার কাজগুলো তোদেরকে দিয়েই করে নি। এই, কে তুই? সেটা তোদের জানতে হবে না। আমার কাজ করবি কিনা বল, না হলে বল আমার কাজ করবি কিনা। হ্যাঁ করবো। এই শোন, কি? অত ভেবি লাভ নাই। হাতের গোড়ায় যা পাবি সব সাটি দিবি। হ্যাঁ, কিরে, তোরা এত কি ফিসফিস করছিস? কই কিছু না তো। ঠিক আছে, যা। সব ঠিকঠাক রেখেছিস তো? হ্যাঁ বস। এই, তোর হাতের জিনিসগুলো রেখে যা। শোনো, ইয়াও দেখি ফেলেছি। মালের পিছনে চোখ আছে নাকি? যা।
আজকে বসান দিব ধর। আজকেও খেতে পেলাম না। হ্যাঁ রে ভাই, জানতে পারবে বলে লুকি লুকি খেতে আসলাম, তাও চলে আসলো। ম্যাডাম কাল রাতে হ্যাঁ, আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমাদের বাড়িতে চুরি হয়েছে। দেখুন, আপনারা চুপ করুন, আমি দেখছি। এত খেঁচামেচা করবেন না। আমাদের বাড়িতে চুরি হয়েছে। ম্যাডাম ওই এত চিৎকার কিসের? চুপ করো সবাই। স্যার আমার বাড়িতে কাল রাতে সব চুরি হয়ে গেছে, আপনারা কিছু একটা করুন। হ্যাঁ স্যার, কিছুদিন আগে আমাদের বাড়িতে সব চুরি হয়ে গেছে। স্যার, আমাদের বাড়িতে চুরি হয়েছে। এত খুব চিন্তার বিষয়। ঠিক আছে, তোমরা চুরির একটা ডায়েরি করে যাও, আমরা দেখছি কি করা যায়। স্যার, আমরা তো প্রায় এসে ডায়েরি করে যাচ্ছি, এতে তো কিছু হচ্ছে না। আপনারা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করুন, না হলে কিন্তু আমরাই ব্যবস্থা নেব। এই চুপ, বেশি বাড়াবাড়ি করো না, আমি যা বলছি তাই করো। আরে হ্যাঁ, এখন আমার ঘুমানোর সময়, ডায়েরি করি, তাড়াতাড়ি বাড়ি যাও। ম্যাডাম, ডায়েরি লিখেন। ঠিক আছে। কি গো, কাজ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। যাও ঘরে গিয়ে বসো গা, আমি আসছি। হুম। কি হলো জামাই? ও কিছু না, তাহলে তুমি রুবেলা কলে কি করছো? একটু ব্যায়াম করছিলাম। সকাল সকাল ব্যায়াম করা ভালো তো, তাই। হ্যাঁ ও ঠিক আছে বাপ, তোমরা থাকো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে সুনীল আব্বা, যান। বাবা বাঁচলাম। চ এই, তোমরা আব্বাকে দেখলে ভয় পাও কেন গো? কই পাইনি তো। হ্যাঁ, আব্বাকে দেখলে মনে হয় তোমরা সামনে ভূত দেখে ফেলেছো। ও ও কিছু না, আসলে আমরা আব্বাকে অনেক শ্রদ্ধা করি তো, তাই একটু সম্মান করছিলাম। ও তাই? হ্যাঁ হ্যাঁ, এই চলো, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও গা, সারা রাত কাজ করেছি তো। চলো। কি ব্যাপার? আজকে সুযোগ কোন দিকে উঠেছে? সবাই দেখছি কাজ করছে। স্যার কর কর। স্যার স্যার এই কে তুমি? অফিসে নতুন নাকি? জানো না এটা অফিসারের চেয়ার, এখানে বসা নিষেধ। ও তাই নাকি? হ্যাঁ,
কই দেখি। স্যার, কেমন দিল? এই আগে বলতে হয় না, থানায় নতুন ম্যাডাম এসেছে। আপনাকে তো ইশারা করলাম। হচ্ছুরা, ইশারা করে কিছু বুঝতে পেরেছি নাকি? সাইলেন্স। তাহলে আপনি টনি বাবু? আগে হ্যাঁ ম্যাডাম। এলাকায় এত চুরি হচ্ছে, আপনি জানেন না? হ্যাঁ জানি তো। তাহলে কিছু করছেন না কেন? কি করব ম্যাডাম, ধরতে গেলেই পালিয়ে যায়, বিশাল চালাক চোর। শাট আপ। ঘুষ খেয়ে তো শরীরটা হাতের মতো করেছেন, তাহলে ধরবেন কি করে? কি যে বলেন ম্যাডাম। চুপ করুন। এই থানা নামে বাইরে আমি অনেক দুর্নাম শুনেছি, আর আজ সেটা আমি নিজের চোখেই দেখছি। যাক, আমি যখন চলে এসেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। যান, নিজে নিজের কাজ করুন। ঠিক আছে ম্যাডাম। আর একটু হলে মনে হয় ধরা পড়ে যেতাম। হ্যাঁ, খুব বাঁচা বেঁচে গেছি। সে কি আর বলতে। হেই, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? এই বস্তায় যা মাল আছে দুজনা ভাগ করে কোনো জায়গায় লুকিয়ে থুই, নাহলে শালার বস সব নিয়ে নিবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এত রাতে দুটো লোক আমার বাড়ির সামনে কি করছে? তাহলে কি লে, এই পকেটে কি হচ্ছে? যাই ভরি, তোকে বুঝতে হবে নাকি? দিব না বললে তো হবে না। তোকে এক্ষুনি আমার বস থেকে একটা জিনিস দিন, ওইটা আমাকে দিতে হবে। দিব না, কি করবি তুই? দিবি নি মানে? এই কি ব্যাপার, এত রাতে বাড়ির সামনে ঝামেলা করছো কেন? এই তো একবার পড়ি রে। হ্যাঁ, পড়ি না, পুলিশ। ইন্সপেক্টর মনি খান। পুলিশ? হ্যাঁ পুলিশ। তোরাই তাহলে প্রতিদিন চুরি করিস? এবার কোথায় যাবি? হাত উপরে কর। আহ! এত রাতে মণিবাবু আবার কোথায় যাচ্ছে? তাহলে কি এর সঙ্গে টনিবাবু যুক্ত আছে? ম্যাডাম, কি হয়েছে বলুন? আমাকে সাহায্য করুন। কি সাহায্য করব বলুন? ম্যাডাম, আমার বাড়িতে লকার একটা হীরার আঙুঠি আছে, কিন্তু আমার খুব ভয় লাগছে। আমাদের এলাকায় ভীষণ চুরি হচ্ছে,
যদি ওইটাও চুরি হয়ে যায়? হীরার আংটি? তাহলে আপনি এখানে কি সাহায্য চাইতে এসেছেন? ওটা ব্যাংকের লকারে রেখে আসলে তো হয়। না মানে ম্যাডাম, বলছিলাম আপনাদের থানায় থেকে যদি একটা দারুণ টারুণ পাওয়া যেত। আপনি কি এখানে মস্করা করতে এসেছেন? না না ম্যাডাম, মস্করা করবো কেন? ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই থানায় এত হয়েছে কিসের? দেখুন না ম্যাডাম, ইনি ইনার পার্সোনাল কাজের জন্য থানা থেকে লোক চাইতে এসেছে। ও ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা দিয়ে যান, আমি দেখছি। ঠিক আছে ম্যাডাম। আজকের লোকেশন সেলিম খানের বাড়ি। কিরে পালি? না এই চ, এখানে হীরার আংটি ফাংটি কিছুই নাই, ফালতু খবর। হাতের গোড়ায় যা পাবি কয় বস্তায় ভরলে। নাই বললে তো শুনবো না, বসের কথা বলাই না। কেনে ভুল হইতেও পারে। না না, বসের একদম পাক্কা খবর। তোর কথা শুনে যেন আমার কেমন কেমন লাগছে। এই তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি রে? সন্দেহ ফন্দেহ কি? তুই মাল ডালে পুকুরটা ভর্তি তো পারিস? হ্যাঁ ছুড়া, কি যে বলিস? না, তোর উপরে বিশ্বাস নাই। আমি তোর পুকুর চেক করবো। দেখি পুকুরটা। ছাড়, আমি দিইনি রে। বেশি খেঁচামেচি করিস নি। দেখছি না সবাই। পুলিশ? এই শালাকে বললাম খেঁচামেচা করিস নি। আয় আয়, তোদের অপেক্ষায় বসে আছি। রেখে দে। হ্যান্ডস আপ। সবাই যে যেখানে আছো চুপচাপ দাঁড়িয়ে থাকো, বেশি চালাকি না। টনি বাবু, মুখোশটা এবার খুলুন। হাহ, আপনি ধরা পড়ে গিয়েছেন। শ্বশুর আব্বা আপনি? তাহলে আপনাকে আমার শুরু থেকে সন্দেহ হয়েছিল, যখন আমি এই থানায় প্রথম আসি। টনি বাবু, এই কেসগুলো যারা করেছিল তাদেরকে একবার থানায় ডাকুন তো। টনি বাবু কই? কিছুক্ষণ আগে তো এখানে ছিলেন।
ম্যাডাম, টনি বাবু এই সময় থানায় থাকেন না, কোথায় এক জায়গায় যান। আচ্ছা ঠিক আছে, তুমি এই ফাইলগুলো দেখে নাও। ঠিক আছে। তারপর সেদিন এই নিন, এই ফাইলটা দেখুন। কি হলো ম্যাডাম, কিছু বলবেন? না, কিছু না, আপনি বসুন। কি কিছু মনে পড়ছে? যা করেছি বেশ করেছি। আমার টাকা চাই, অনেক টাকা। কেন? সরকার তো আপনাকে প্রতি মাসে বেশ মোটা টাকায় বেতন দেয়, তাতে হয় না বুঝি? না, হয় না। কি করবেন এত টাকা দিয়ে? কি করব? খাওয়াবো, পেট ভরাবো শহরে গরিব মানুষগুলোকে, যারা না খেতে পেয়ে তিলে তিলে মারা যায়। মানে? মানে এই নিন, এখানে 5 লক্ষ টাকা আছে। এই টাকাগুলো দিয়ে আপনি অনাথ আশ্রমে উন্নতি কল্পে লাগাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এই অসহায় বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই টাকা দেওয়ার ব্যাপারটা যেন কোনোভাবে বাইরে লিক না হয়। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, একদম নিশ্চিন্ত থাকুন, কেউ জানতে পারবে না। ওকে, আমি আসছি তাহলে। হুম। এসব চুরি করে এক একটা জিনিস মানুষের সাহায্য লাগে ম্যাডাম, এর মধ্যে আমি একটা জিনিসও নিই না। টনি বাবু, আমি দুঃখিত, আপনাকে বুঝতে আমার খুব ভুল হয়েছে। আই এম সরি। না না ম্যাডাম, এরকম বলবেন না, আপনি তো আপনার কাজ করতে এসেছেন। নিন ম্যাডাম, আমাকে অ্যাড্রেস করুন। না, এত কিছু জানার পরেও আমি যদি আপনাকে অ্যারেস্ট করি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে কি ম্যাডাম আমাকে ছেড়ে দিলেন? হ্যাঁ দিচ্ছি, কারণ আপনি কোনো অপরাধ করেননি, যা করেছেন মানুষের উপকারের জন্যই করেছেন। আপনি নির্দোষ। এই চলো,